নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো টেস্টি থোড় ভর্তা। এভাবে থোড় ভর্তা বানালে ভাতের সঙ্গে আর কিছু লাগবে না। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। থোড়ে ভর্তা বানানোর জন্য সবার প্রথমে থোড় আমি কেটে নিচ্ছি বঁটি দিয়ে। এভাবে গোল গোল শেপ করে পরিষ্কার করে কেটে নেব। থোড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই থোড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। থোড় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে থোড়গুলো সেদ্ধ করতে দেব। অল্প লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণ হলুদ দেব, যাতে সেদ্ধ করার পর থোড়গুলো কালো না হয়ে যায়। ঢাকা দিয়ে মিনিট 10 গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ হয়ে গেছে থোড়। এবার কড়াই থেকে প্লেটে তুলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার সেদ্ধ করে রাখা থোড়গুলো মিক্সিতে পেস্ট করে নেব। জল ছাড়াই কিন্তু পেস্টটা করে নিতে হবে। এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। সবগুলো থোড় এভাবে পেস্ট করে নেবেন, আর আপনারা চাইলে ছোট ছোট করে কেটে সেদ্ধ করতেও পারেন। সবগুলো থোড় পেস্ট করে নেওয়ার পর নিয়েছি কাঁচা লঙ্কা, চিনে বাদাম, পোস্ত আর নারকেল কোড়া। প্রথমে মিক্সি জারে দিয়ে দিচ্ছি চিনে বাদাম আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর পোস্ত। ঝাল আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে ঝালটা ব্যবহার করবেন। এবার এই মশলাটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল 2 টেবিল স্পুন। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে 1 টেবিল স্পুন আদা বাটা। তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। এটা কালারটা ভালো হওয়ার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দেব পোস্ত, চিনে বাদাম মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে মিনিট 2 টাইম দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব থোড় বাটা। মিনিট 7 টাইম দিয়ে কিন্তু আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা লো রেখে থোড়ের ভর্তাটা কিন্তু এভাবে তৈরি করে নেব। থোড় সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, তাই রান্নাতে আরও আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর থোড়ের ভর্তাতে সামান্য চিনি দিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। অল্প চিনি দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব নারকেল কোড়া। আমি নারকেল কোড়া দিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নারকেল বাটাটাও দিতে পারেন। আস্তে আস্তে করে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু আর লেগে থাকছে না। এবার সবার লাস্টে 1/2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব। এভাবে থোড়ের ভর্তা বন্ধুরা একবার বানিয়ে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আর ওপর থেকে আমি নারকেল কোড়া দিয়ে সার্ভ করে নিচ্ছি। আজকের এই থোড়ের ভর্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানার জন্য। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।